আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনভার্টার, এটি হচ্ছে ডিসি কনভার্টার। এখানে লক্ষ্যলি দেখতে পারবেন, এখান দিয়ে ভুল প্রবাহিত হয়ে হলুদটা দিয়ে বের হয়ে আসে 12 ভোল্ট। এর ভিতরে 36 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট পর্যন্ত প্রবাহিত করতে পারবেন। প্রবাহিত করার ফলে আপনি 12 ভোল্ট ডিসি ভোল্ট পাবেন। অর্থাৎ এটা ইলেকট্রিক গাড়ির কনভার্টার। এই কনভার্টার নষ্ট হলে কিভাবে ঠিক করবেন সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন, খোলার পর এই কনভার্টারটা বর্তমানে দেখতে এমন দেখাচ্ছে। আগের কনভার্টারগুলা অনেক শক্তপোক্ত ছিল, চপার যুক্ত ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রানজিস্টর এবং সিরামিক্স ক্যাপাসিটর, পাশাপাশি রয়েছে ফটোকাপলার এবং ইন্ডাক্টর। এই কয়েকটি পার্টসের সমন্বয়ে গঠিত এই কনভার্টার। এই কনভার্টার দিয়ে এখান দিয়ে ভুল প্রবাহিত হয়ে থাকে, আর হলুদ তার দিয়ে এই তার দিয়ে ভুল প্রবাহিত হয়ে হলুদ তার দিয়ে আউটপুট হয়ে থাকে। অর্থাৎ এখান দিয়েই আমাদের ব্যাটারি লাইনটা ঢুকে। তো বেশিরভাগ এখানে দুইটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, মুসফেট ট্রানজিস্টর। এই মুসফেট ট্রানজিস্টর ভিতরে দুইটি মুসফেট ট্রানজিস্টর রয়েছে, একটি বেশি ভোল্টেজের, অন্যটি 12 ভোল্টেজের। কালোটা যেটা দেখতে পাচ্ছেন এটাই 12 ভোল্টেজের। অবশ্যই এটা এখানের জায়গায় ওখানে লাগানো যাবে না, যেটা যেখানে আছে ঠিক সেখানে লাগাইতে হবে। আর এখানে দেখে আপনার লাগাইতে হবে কোন টার্মিনাল ব্ল্যাকে আছে, কোন টার্মিনাল রেডে আছে, অর্থাৎ লাল কালাতে আছে। এটা আমাদের 12 ভোল্ট মুসফেট, আর বামেরটা হচ্ছে 60 ভোল্ট, 72 ভোল্ট, 36 এবং কি 48 ভোল্ট। দেখতে পাচ্ছেন এখানে যে ইন্ডাক্টর রয়েছে, ইন্ডাক্টর এ প্রান্তে আর ও প্রান্তে অনেক সময় লুজ কালেকশন হয়ে থাকে, সেটা আটকায় দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায়। এটা তেমনই সমস্যা হয়েছিল। এখন আমি আপনাদেরকে কনভার্টার পরিমাপ করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কনভার্টার পরিমাপ করার জন্য কালোটা কালো, লালটা লালে এবং কি হলুদটা হলুদ টার্মিনালে দিয়েছি। দেওয়ার সাথে সাথে মিটারে একটা মাপ শো করতেছে। যদি মাপ না শো করে তাহলে বুঝতে হবে কনভার্টার খারাপ হয়ে গেছে। আর যদি শর্ট দেখায়, অর্থাৎ জিরো দেখায়, মাপ দিলে কাটা এই পাশ থেকে ও পাশে গিয়ে হেলে থাকে, তাহলে বুঝতে হবে শর্ট রয়েছে। সেটার কোনো কিছুই আমার এটাতে দেখাচ্ছে না, অর্থাৎ এটার দুইটি মুসফেট ট্রানজিস্টর সঠিক রয়েছে। তো এই ধরনের মুসফেট ট্রানজিস্টর অবশ্যই নাম্বার দেখে লাগাবেন, আর না হলে অন্য আরেকটি সার্কিট থেকে নিয়ে লাগাইতে পারেন যদি সঠিক থাকে। দেখতে পাচ্ছেন আমার দুইটি মুসফেট ট্রানজিস্টর এখানে সঠিক রয়েছে। এ ধরনের কনভার্টারগুলার তেমন কোনো সমস্যা হয় না। কোনোটার ক্যাপাসিটার ফুলে যা, কোনোটার মুসফেট সমস্যা হয়ে যা, কোনোটার ইন্ডাক্টরের সমস্যা হয়ে যা। অবশ্যই আপনার বুঝে শুনে লাগাইতে হবে, এভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনার লাগাইতে হবে। অবশ্যই পরীক্ষা নিরীক্ষা না করেন যদি লাগান, মুসফেট উল্টাপাল্টা যদি করেন তাহলে কিন্তু চলবে না। এটা 12 ভোল্টের জায়গায় 12 ভোল্টেজের আপনার মুসফেট লাগাইতে হবে, আবার 60 ভোল্টের জায়গায় 60 ভোল্টের মুসফেট ট্রানজিস্টর অবশ্যই লাগাইতে হবে। দেখতে পাচ্ছেন নেগেটিভ ফেজ থেকে এক প্রান্ত থেকে রয়েছে, আর অপর মুসফেটটা পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ টার্মিনালে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কনভার্টার। এই কনভার্টার আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এখানে যদি আরেকটি কনভার্টার আমরা দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটারটা ফুলে গেছে। এই ধরনের ফোলার পরে কিন্তু ভুল বেশি প্রবাহিত হয়ে থাকে, অর্থাৎ ক্যাপাসিটারে ফিল্টার করে না, যার ফলে হর্নগুলা ঠাস ঠাস করে বাতিগুলা নিভে জ্বলে। এই ধরনের সমস্যা হয়ে থাকে। ক্যাপাসিটার পাল্টাই দিলেই এটা হয়ে যায়। পাশাপাশি যদি শর্ট থাকে এ ধরনের, তাহলে আপনার কনভার্টারটা মানে জিরো যদি দেখায় তাহলে বুঝতে হবে মুসফেটটা সমস্যা হয়ে গেছে, যেমন এটা দেখাচ্ছে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই মুসফেট পাল্টাইতে হবে, যদি মাপটা এখান থেকে এখানে চলে আসে। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছেন। আর যারা ব্যাটারি চালিত ইজি বাইকের যে কোনো ধরনের কাজ সরাসরি শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি নিয়ে কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।